ভালো করে গরম পড়লে নামাজের কাতারও দাঁড়ায় পাঞ্জাবি সারা গঞ্জি গাও দিয়া, ঠিক কিনা খাও? একটু বিপদ আপদ গেলে নামাজ রোজার খবর নাই। ধান কাটা পড়ছে শুক্রবার, মাঠের ভিতরে ধান দিয়া রাখছে রইদ, জমার আজানও দিয়া লাইছে, পাঞ্জাবি লইয়া জমার নামাজ পড়তে যাইতো লইছিল, যখন দেখলে যে ফাতলা ফাতলা কয়টা ফোড়া ফোড়ে কি এর নামাজ সামনে শুক্রবারও গরম গেল, দান্ডি বিজা গেলে হোক না দান্ডি কি কারবার কি? তুমি না মুসলমান, তোদের মাছের জু লাগলে তুমি এখন নিয়ে রুটি বানাইয়া ভাত খা, রুটি বানাই লইয়া যাও, ভাত লইয়া যাও, তুমি জালদারে তুললা দিয়া সেটা সুইটা চারটা দিয়ে কতটা বাসটি তাড়াতাড়ি আর জালের তাল গাপর এই আমি তাড়াতাড়ি করে নোলা দিয়া লাই, তুমি তো হেই মুসলমান, ঠিক কিনা কাও? তুমি মাছের জু লাগলে শুক্রবারে নামাজ পড়তে মন হয় না, ডান হুগেই তো লইলে ফাতলা ফাতলা কটা ফোটা বললে মসজিদের বারান্দাতে ফিরা তুমি দৌড় দিয়া ইয়া পড়ো, কয় বেড়ায় ডাক দিছো হুঁডে গেড়া, তুমি তো এই মুসলমান। জান্নাত যাইবা আমল কইরা এই সুযোগ সম্ভাবনা দেখি আগের তারার সেইরকম শক্তি আছে, সেইরকম ইমান আছে। আহা আরে কথা কি বাইরে যেতে আছে, এবারে যে উঠতেছে গিয়া, আরে অহন দান উঠ তুলবেন করতে হ, এবার মনে করছে দান্ডিনি বীজে বন মারহাবা কর। মুসলিম সেনাপতি নবীজি কইছে সব বাড়ি যাও, পুরা পৃথিবীতে দাওয়াত পৌঁছে দাও। বিদায় হজের ভাষণে যখন কইছে, মুসলিম সেনাপতি একদল সৈন্য লিয়ে বাড়িছে, যাইতে 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 সব বিজয় করতে করতে সমুদ্রের কিনারে গিয়া দাঁড়াইছে, সমুদ্রের পানির ভিতরে ঘোড়ার ফাউডি নামাই দিছে, দিয়া সেটা গাছ এলাকায় কাদের বাড়ি তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসো। কিছু লোক সমুদ্রের কিনারে যাদের বাড়ি তারারে ডাইকে আনছে, আমরা সেনাপতি আপনারে ডাকে। আইসে পরে কইতাছে ভাই এই সমুদ্রের হেই পারে কি আছে, আপনারা কি কইতেন ভাই? কয় যায় হুজুর আমরা সমুদ্র দেখছি কিন্তু ওই পারে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে তাকাইয়া তরবারিটা উঁচু করে ধরে কয় আল্লাহ এই লোকগুলো যদি কইতো সমুদ্রের ওই পারে মানুষ আছে, তাইলে আমি মুসলিম সেনাপতি এখানে থামতাম না, সাঁতার কেটে সমুদ্রের ওই পারে চলে যেতাম। তারাও মানুষ আমরাও মানুষ। মুসলমান আমল করে জান্নাতে যেতে পারবো এই আমল আমাদের নাই, তবে জান্নাতে তো যাওয়া লাগবে। জান্নাতে যাওয়ার কি লাইন আছে রে ভাই? আমি কিতাবে পেয়েছি 3টা জিনিস তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বরে হইল রমজানুল মুবারকের রোজা, 2 নম্বরে হইল কোরআনুল কারীম, 3 নম্বরে হইল তোমার এলাকার মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে মসজিদে কি করবো, তোমারে কেমনে জান্নাতে নিব? তোমারে যখন কিয়ামতের ময়দানে হিসাব শুরু হইব, আব্দুল কুদ্দুস খারা আব্দুল কুদ্দুস খারইব পর আল্লাহ কবে দেখি আমল নামা দেখে উদা গোনা আর গোনা। আল্লাহ কবে কি রে এই হুদুদি গোনা সব দোনাই তোরে জান্নাত দেন কেমনে? আল্লাহ দেখেন না কোনো লাইন করন যায়নি, আল্লাহ দেখেন কোনো লাইন করন যায়নি, জাহান নামে তো থাকতাম পারতাম না। আল্লাহ না কোনো লাইন টাইন নাই। তারে জাহান নামের ফেরেস্তা না বলে আব্দুল মালেক, কি নাম? আব্দুল মালেক জাহান নামের ফেরেস্তা, তারে গলায় ফাও গামছা লাগাইয়া তারে যখন টানা শুরু করবো, তে দেখবো আব্দুল মালেক আরো ডাট আরো শক্ত এক বেড়ায় সামনে দিয়ে গিয়ে খেরইব। আব্দুল মালিক ক্যাডারা ক্যাডারা তোমার কাছে কোন লাগবো এগুলি আনতে শহর আনতে সামনে তো শহর কুদ্দুস বেশি আপনি কই নিতে আসো? কয় জাহান নামও নিতে আছে, আল্লাহ কইছে কয় শহরে আনতে তাড়াতাড়ি শহর গামছা গুমছা ফুল এবার শরীরতে। আমি নিয়ত করে রাখছি এবার জান্নাত নেন, তাই না এবার জাহান নাম এখন যখন এমনি দমক দিব তো আল্লাহ তো শুনবো। আল্লাহ কইব কি তারা হেন? কব যে আল্লাহ কারবারটা দেখেন না, আপনি যে আমারে কইলেন কুদ্দুসটা জাহান নামও নিতাম, এটা দিয়ে কেড়াইয়া সেটা আমার এমন ধমক দিছে আমি ডরাইছি। আল্লাহ এটা কেড়াইটা কয় কেড়াইটা জিজ্ঞাস না, কয় জিজ্ঞাসতাম নাম কয় আপনার লগে মিলে কইব। সুবহানাল্লাহ কোনটা কি? আল্লাহ ডাক দিয়া বলবে কে? এবার মসজিদের জবান খুলে যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ আমি সপাড়ার নবনির্মিত মসজিদ দেয় না। কয় তুই সামনে দিয়েছে খেরিস কি? ওই মানুষটা তো সেই মানুষ যখন আজান পড়ে যেত দৌড়ে দৌড়ে মানুষটা এসে বসে যেত মসজিদে,
ফজরের টাইমে ওই বিদেশি ফুতের কম্বলটা লাঠি দিয়ে হালাইয়া ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদ হইয়া বইয়া থাকতো। আমি হ্যাবলাই নিয়ত করছি, ভাই সাহেব আপনি যখন মসজিদ ছাড়ছেন না, আপনি টেনশন কইরেন না, আমি মসজিদও জান্নাতে না নিয়ে আপনাকে ছাড়ব না। আমি আল্লাহ ওয়াদা করে রাখছি, মসজিদ তোমার ঘর না? অবশ্যই মসজিদ বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। তো তোমার ঘর আমি একটা ওয়াদা করছি, এটার কি কোনো দাম নাই? তো আমার ঘরের দাম না থাকলে দাম থাকবো কার? তুই কি নিয়ত করছ? আমি নিয়ত করছি কুদ্দুস ভাই সাহেব রে, জান্নাত কুদ্দুস নিয়ে যান। তখন তোমার বেলাক মালেক ফেরেশতা দিয়ে আবার জাহান্নামও টানতে আছে। আল্লাহ কইবো, যাও তুমি যখন নিয়ত করে আলাইছ, টানতে টানতে আমার বান্দারে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? আপনি আমল করে জান্নাতে যাইবেন গা? কি আমল করছেন? সওয়াব যদি করেন একটা, কবিরা গোনা করেন 15। দিন রাত 24 ঘন্টায় যদি সওয়াব করে একটা, কবিরা গোনা করে 15টা। এবার আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, কবিরা কয়টা না সওয়াব কয়টা? এই একটা সওয়াবে আর 15টা কবিরা জাতাজাতি লাগলে জিতবো কারা? কবিরাই জিতবো। এখন আমরা সওয়াব জাতা দিয়ে তো তলে হালাই দিচ্ছি, এরপরে 15টায় যাইতে সওয়াব রে মাটির লোকে নিয়ে দিস। আমরা একটা সওয়াব হইলে 15টা গোনা হয়, ঠিক কিনা কও? কোনো মতে যদি 2 রাকাত নামাজ পড়ে, এই নামাজটার লগে লগে যে গোনা শুরু হয়, জোহর আইতে 25-30টা গোনা হয়ে যায় না, ঠিক কিনা কও? সুতরাং আমল দিয়ে জান্নাতে যাবেন, এই আমল আমরা করতাম পারছি না। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর দোয়া করে দেন, যেহেতু মসজিদ সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, হুজুর আব্বা দো এই জায়গা জমি হালাই রেখে গেছে গা বইরা, এবার আর জমিন রিসার্চ করে খাই, আব্বার উঠানো ঘরটার ভিতরে ঘুমাই। জোর এন্তেকালের আগে দিয়ে আম্মায় চোহে দেখছে না, এবিডে একটা শালাই কাঁথা শালাই করছে, কয়বার এবিডে আঙ্গুলের ভিতরে সুই ঢুকছে। আমি কইছি আম্মা গো কাঁথা লাগতো না আমার, আমি কাম লাগলে খাতা কিনটা লইয়া আমরা হাতে। এবিডি কইছে না 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 না, কিনা খাতা আর গিয়া আমার হাতে শিলেন না কাঁথা, দুইটার মধ্যে পার্থক্য আছে। কখনো সেই মায়ের কাঁথাটা গায়ে দিয়া ঘুমান, আব্বার উঠানো ঘরে ঘুমান, আব্বার জমিন চাষ করে খান, আব্বার কবরে শোয়াই রাখছে, একবার গিয়ে জিগাইলেন না যে আব্বা আপনার কবরটা কি জাহান্নাম না জান্নাত? জিজ্ঞেস করা দরকার ছিল নাকি ছিল না? আমার আব্বা নাই। মাঝে মাঝে মাহফিলে যখন যাই, ছেলেরা যখন আব্বার কথা কইয়া দোয়া করে, অনেকে না আমার হাতে না 10 টাকা দেয়, 20 টাকা দেয়, হুজুর আব্বার লাগে কোথায় দোয়া করে, আমার চোখে পানি চলে আসে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আরে তোরা আব্বার লেগে দোয়া চাস, আমারও তো আব্বা নাই। মাঝে মাঝে মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, আমি নাগাইশ দরবারে আমার আব্বা যেখানে ঘুমিয়ে আছেন, মাঝ রাতে কবরের কাছে গিয়া দাঁড়াই, আমি আস্তে করে বাবার মাথার কাছে বসি, আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা। অনেকের আব্বা নাই, তারা তো আমার কাছে দোয়া চায়, আপনি তো আমার আব্বা। আব্বা আমারে চিনছেননি, আমি আপনার মুশতাক ফয়জিব, 11 বছর বয়সে আপনি দুনিয়া থেকে বিদায় হইছেন। আমি ভালো করে আব্বা কারে কই বুঝিও নাই। আমি আব্বা বলে ডাকও দিতে পারি না। আব্বা আপনি না অন্ধকার বড় ভয় পাইতেন, আপনি না বাজারও গেল টর্চ লাইট লইয়া যাইতেন। এই যে মাটির কবরের চতুর্দিকে মাটির বেড়া পড়ে গেছে, কবরটা কতটুকু অন্ধকার হইছে কোনোদিন কবরে ঢুইকা কেউ দেখো নাই। তোমরা খোলা কবর দেখছো, বাঁশের ছাউনি দিয়ে উপরে মাটি দেওয়ার পরে এমন কবর কেউ দেখো নাই, ঠিক কিনা? আমি আব্বারে ডাকি আর কান্দি, ও আব্বা 3টা কাপড় গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান, মাটির কবরে আপনি কেমনে থাকেন? আব্বা জান্নাতের খানা কি আপনার কবরে দিছেনি? আপনার কবর আলোকিত হয়েছে কিনা জানি না। আমি আব্বার লগে কানতে কানতে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না। আমার একটা কথার জবাবও দেয় না।
কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, সারা রাত আমি ঘুমাইতে পারি না। ও সপাড়ার মানুষ, আমি জানি না রে কারাম বানাই, আমি জানি না কারাম বানাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেয়। মসজিদের ছাদ হয়ে গেছে, ওয়ালগুলো হয়ে গেছে, জানালার গ্রিল লাগে নাই, হুজুর ঠাই লাগে নাই, দরজা গুলা হয় নাই, প্লাস্টার হয় নাই, ফ্লোরের টাইলস হয় নাই, হুজুর দোয়া করে দেন এই মসজিদের উসিলায় আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় একটা সন্তান দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই মসজিদের জন্য আব্বার কবর জান্নাত হবে, এই আশায় আমি দিয়া দেব 50,000 টাকা। আছেন একজন? 50, একটা লোক উঠবেন না দয়া করে, পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নেই। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আমার ভাই ইঞ্জিনিয়ার আবু বকর, উনি আমার কানে কানেই বলেছিলেন হুজুর তারা আশা করে দাওয়াত দিয়েছেন, হুজুর আগেও কিছু দিয়েছি, মাহফিলে যেহেতু এসেছি, আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা কবরে, আব্বা আম্মা আছেন? আব্বাও নাই আম্মাও নাই, আব্বার নামে আম্মার নামে আমার ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। মাশাআল্লাহ, নগদ 50,000 টাকা দিয়ে দিয়েছেন, মারহাবা বলেন। 2 নম্বর, ক্যাচ লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দিন, আমিও ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। 2 নম্বরে আর একটা লোক আমার দরকার, কাউসার সরকার। বাড়ি কোথায়? বাবা নাই? জনাব কাউসার সরকার সাহেব আব্বা নাই, আমারও তো আব্বা নাই। আমি বুঝি রে, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। আমার কাউসার সরকার নগদ দিছে 10,000, বাকিতে 90,000, 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। ছেলে আপনার সামনে তুটলো কিছু করতেন ফসল নামলে, কাজা লাগবে দিন আড়ি লইয়া দৌড় দেন, তার মাথা দিয়ে হতাই চলো ফসল নামলে। কাউসার সরকার উনি দিলেন 1 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা বাবার জন্য দোয়া চায়, বাবার কবর জান্নাত বানিয়ে দাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। কে লাভ দিয়ে দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 50,000 টাকা। আছেন? লক্ষ লক্ষ টাকার দরকার, 50,000 টাকা দিতে পারেন? একজন নাই? নাই একজন? আল্লাহ 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 তুমি কবুল করো। পারবেন একজন? আছেন আমাদের ভিতরে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা? এখন না পারেন, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিবেন। এই ছেলে, তোমরা কেউ উঠে উঠে চিন্তা করো না। একজনে আমি যখন এদিকে চাইছি, এবার এখান দৌড় দিয়া ফার্স্ট হইছে, ওটা জিতছে, এবার কেউ রাখতে পারছে না। আপনি ঠকছেন, ঠিক কিনা কন? উনি কি জিতছে না ঠকছে? ঠকছে, কিন্তু উনি বুঝছে না, উনি বুঝছে না, উনি মনে করছে পারছে নি রাখতো, বউয়ের লোকে গিয়া কইব বেড়া একটা, এবার জিতছে, দৌড় দিয়ে উঠে গেছে। নাউজুবিল্লাহ কন। পারলে দিবেন, না পারলে নাই। সবাই দেওয়ান লাগবে এমন কোনো কথা আছে নাকি? আপনি উঠবেন কেন? পরিবেশ নষ্ট করবেন কেন? আমি যদি ধরো 2 ঘন্টা ওয়াজ করি, একটা লোক উঠতেন পারবেন এনতে? তো মারহাবা কর। আর কে আছেন? 50,000 দেরি করাইেন না, যারা দিবেন পটপট 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 দিয়ে লাইবেন, দেরি করানোর কোনো দরকার নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। কে আছেন 50,000? পারতেন না একজন 50,000? আল্লাহ
1.5 লাখ হইয়া রইছে, 50,000 টাকা হইলে 2 লাখ হইলে হইলে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, একটা লোক আমার দরকার, 50,000 টাকা। আল্লাহ পারে, মিলাই দিলে পারে ইনশাআল্লাহ। শুধু একটু মায়া কইরা দেন, আল্লাহর ঘর মসজিদ হয় না দিবেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কত বড় কথা, দুনিয়াতে যে মসজিদ বানাবে, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন তেমন কথা মনে করছে? আর আছে না একজন 50,000 পারতেন না? নাই, 50,000 নাই, 20,000 টাকা দিবেন। কে আছেন দাঁড়ান তো একজন, 50,000 পারবো না? হ্যাঁ, কি নাম? হ্যাঁ, নূরে আলম ভুইয়া, জনাব নূরে আলম ভুইয়া। কত? 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রব্বে কারিম, আর একটা লোক আমার দরকার, জনাব কাশেম সরকার। কত? 20,000 টাকা। বলো মারহাবা। সপাড়া নিবাসী জনাব আবুল কাশেম সরকার, উনি দিলেন 20,000, হয়ে গেল 1,90,000। আর একটা লোক লাভ দেয়া তারা, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছে না আর 20,000? হ্যাঁ, 20,000, 1,90,000 হয়ে গেছে। আরেকজন 10,000 দেন দেখি, এটা 2 লাখ হয়ে যাক। 10,000 আছেন কিনা? মাশাআল্লাহ। জনাব মনির হোসেন এই ছেলে, ওই যে আল্লাহুম্মা আযানুল্লাহ ইয়াসমাউনা বিহি, কান আছে হলো না, তারে যে ডাকতে আসি তে ফিরিনি, তে রূপ লইয়া লাইছে, মনে হয় চুল বুকে তারে টানতে আছে। জনাব মনির হোসেন মনির সাহেব, কিসের ব্যবসা? চাউলের। জনাব মনির হোসেন মনির, নতুন চাউলে, মনিরুল ইসলাম মনির চাউলের ব্যবসা খুলেছেন নতুন করে, রহমত বরকত চায় আমার ভাই। উনি দিয়ে দিলেন 10,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। হ্যাঁ, জনাব মোহাম্মদ নাজির আহমদ প্রধান, নাজির আহমদ প্রধান, দেখো না মেয়র সাহেবের কাছে বসো। না হ্যাঁ, সিস্টেম ঠিক আছে বলো। হ্যাঁ, না হইছে হইছে, তারে আবার ফার্মে ধরছে, কইছি যে হইছে, তার লেগে আরেক বসে মারহাবা কয় না রে। কেন 10,000 দিল? নাজির আহমদ প্রধান, নাজির আহমদ প্রধান মারুকা নিবাসী 10,000, হয়ে গেল 2,10,000। ইব্রাহিম খান, বাবা লিয়াকত খান মরহুম, বাবার জন্য দোয়া চায়, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। মরহুম, মরহুম মানে তো বুঝছেন, মানে মারা গেছে আর কি। এই ঘটনা তো একটা মনে করছে, এটা কি কইলে তা একবার একজন নতুন বাড়ি করছে, আমার বাড়ির সামনে তার নাম লেখ, আর্টিস্ট আনতে পরে আমার নাম সুন্দর করে বড় করে এই মাথায় হে মাথায় লেখ। তো কয় কি নাম আপনার? লেখ আলহাজ মরহুম মোহাম্মদ আব্দুল কুদ্দুস। কাউ মরহুম তো মারা গেলে না লেহে, তোমার জিজ্ঞেসি এত কথা, শব্দটা সুন্দর আছে, লেখ যেটা থাকতে লেখাল আল্লাহ যা করে। হ্যাঁ, তার নামের আগে যে মরহুম লেখা পরে কয় টেহা দেম আমি না, তোর সমস্যা কি, তুই লেখ বিয়ে না মরহুম লেখ। পরে হেতে বেজা বেটার নামের আগে দিয়ে মরহুম লেখা বইয়া রয়েছে। নাউজুবিল্লাহ কর। তাইলে ওনার আব্বা দুনিয়াতে নাই, মরহুম যিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ওনার নামে কত না? 20,000। হয়ে গেল 2,30,000 টাকা। বলেন মারহাবা। এটা কি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল রিফাত, উনি দিছে 5,000। জসিম নাসরিন টিম্বার, নাসরিন টিম্বার জসিম মালিক নাকি, উনি দিছে 5,000। আর গিয়ে আপনার সুমনে 2,000। বলেন মারহাবা।
আল্লাহ জুড়ে কোন মারহাবা, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বিল্লাল মজুমদার উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। আরিফুর রহমান, শুধু নাম বলবেন, জনাব আরিফুর রহমান উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব আলী আহমদ প্রধান উনি দিলেন 10, মারহাবা কানা, জোরে বলেন মারহাবা। উনি দিলেন 10,000। আলাউদ্দিন মিয়াজি উনি দিলেন 10,000, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাঠের ভিতর একজন দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 10,000 টাকা। আছেন মাঠের ভিতরে একটা লোক, পারবেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়া দেবো সুবিধা মতো, এখন পারবো না, পরে দিয়ে দেবো। ওকে ফাইন, যখন পারেন আপনি শুধু। মাশাআল্লাহ। কি নাম? কি নাম? মোহাম্মদ আব্দুল জলিল আমার ভাই, উনি 10,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর, বিরক্ত করো না, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। আর একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে আমিও দিয়া দেব 10,000 টাকা। 10,000, 5,000, এরকম নাই কেউ? নাম আছে? মাঠে আছে কে? কি নাম? নুরুল হক মিয়াজি। কত? 10,000। জনাব নুরুল হক, তোমার নাম নুরুল হক মিয়াজি? আর তুল একবার নাম পায়, আরেকবার। মোহাম্মদ হাসান সরকার উনি দেবেন 10,000। নুরুল হক মিয়াজি কি তখন ব্যবহারটা কোনাবা, উনি দেব 5,000, বলেন মারহাবা। মাশাআল্লাহ। বিরক্ত হইয়েন না, মসজিদ আল্লাহর ঘর, সবাই কিছু কিছু শরীক থাকবেন, বিরক্ত হইয়েন না। আপনাদের উসিলায় যদি মসজিদটা দাঁড়িয়ে যায়, এটার বিনিময় আপনারা পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কি আছেন? আর কেউ আছেন? 5,000, 10,000, 5,000। মাঠের ভিতরে একটা লুকও নাই 5,000 টাকা দেওয়ার মতো। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আলী হাজী সাহেব উনি দিলেন 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নগদ 3,000, বাকিতে 2,000, মোট 5,000 টাকা, বলো মারহাবা। হাজী সাহেব বসেন, আবার বৈশালার জায়গা মতো হয়। মাশাআল্লাহ। এই আর আছেন কেউ? 5,000, 1,000, 2,000। 1 মিনিটও দেরি করেন না, অনেক দূর দূরান্ত থেকে। হ্যাঁ, কি নাম? সালাউদ্দিন মিস্ত্রি, সে দিল নগদ 1,000। এই 2-1 জন ভলান্টিয়ার ভিতরে থাকো। সালাউদ্দিন মিস্ত্রি। জামাল নয়ার 2,000। নয়ার নিবাসী জনাব জামাল উনি দিলেন 2,000। শরীফ সৌদাগর 5,000 টাকা। হ্যাঁ, ফয়সাল উনি দিলেন 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছেন? লাভ দিয়ে দাঁড়ান। 1,000 টাকা। হ্যাঁ, মারুকা নিবাসী মোহাম্মদ মহসিন দিল মারুকা নিবাসী কত? 5,000 টাকা, বলেন মারহাবা। মুরব্বী উঠেন না, একটু বসেন বাবা, একটু বসেন, ক্ষতি করেন না, আল্লাহর ঘর মসজিদ। হ্যাঁ, জসিম ভাই সপাড়া নিবাসী উনি দিলেন 2,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কনাবি। আর কেউ আছেন? 1,000, 2,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। বিরক্ত করলে হবে, বসো এদিকে। জনাব আব্দুল লতিফ ভুইয়া কত? 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও,
কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। নুরুজ্জামান দেবে 5,000, নুরুজ্জামানের ভাইরা উনি দেবেন 10,000। বলো মারহাবা। পূর্ব সপাড়া মনির নগদ 1,000 টাকা। আমার মাশাআল্লাহ আমার এই বিটেশ্বর যুব সমাজের পক্ষ থেকে আমার কলিজার টুকরারা ওরা রাস্তায় দাঁড়িয়েছিল ফুলের তোড়া নিয়ে আমাকে বরণ করে নেওয়ার জন্য। যুব সমাজের সদস্যরা আমাকে সম্মানিত করেছে। আল্লাহ যেন তাদেরকে সম্মানিত করে। সবাই পড়ে না আমিন। সেই যুব সমাজের পক্ষ থেকে নগদ 2,000 টাকা বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জয়নাল হাজী সাহেবের ছেলে আব্দুল সত্তার উনি দেবেন 10,000 টাকা বলেন মারহাবা। আরে এত নাম কর মুশারফ তার বাবার নামে উনি দেবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর। সুমন দেবে 2,000। সপাড়া নিবাসী সুমন। এই মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না, দয়া করে একজন লোক উঠবেন না, দয়া করে। এই ভলান্টিয়ার তোমরা দাঁড়াই থাক, কি করতেছো দাঁড়াইয়া দাঁড়াইয়া? হ্যাঁ, আর কে আছেন? হ্যাঁ হ্যাঁ, 1,000 2,000 আর কেউ নাই? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ, মসজিদটা হয়ে যাওয়া লাগবে, মসজিদের কাজ। হ্যাঁ, মজিবুর রহমান মাতলা উনি দেবেন 5,000। মুসলিম কত? মুসলিম সাহেব দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও বলেন আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? সবাই শরীর থাকেন ভাই। 1,000 টাকা কি টাকা স্ক্যান? কেউ টাকা মনে করে? কত? জাহাঙ্গীর দিল 1,000 টাকা। বলো মারহাবা। সবাই যে যা পারেন দেন, শরীর থাকেন, কেউ খালি যায় না। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। আমরা তওবা করবো সবাই। একজন লোক উঠবে না, বসো। এতবার বলা লাগে কেন? আপনার জেলখানা তাইছি নাকি যে কোনো মতো বাইকে বাড়ি ফলে বাইকে জায়গা? চুপ করে বসে থাকো। সবাই বসেন, সবাই নামাজের মতো করে বসেন। হ্যাঁ, নাগাইশ দরবার শরীফ আমি বলছিলাম পরে বলবো। আচ্ছা, এটা থাক, আমি পরে বলতেছি। সবাই পড়েন মারহাবা। আর কেউ আছেন? 1,000 2,000 100 500 সবাই নামাজের মতো করে বসেন। বুঝেন নাই? নামাজের মতো, নামাজের মতো হুজুর, নামাজের মতো। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনিও নামাজের মতো বলেন। সবাই মিলে আমরা একটু তওবা করি। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন। মহিলারা যারা আছেন ঘরের কোনায় বসেন। গোনা মাফ করে আমরা যাবো, আমরা তওবা করব বলছিলাম। এই ছেলে বসো। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শুনেন, আমরা তওবা করার আগে আমরা সবাই মিলে মসজিদে শরীক হবে। একজনও বাদ থাকবো না। প্রয়োজনে 2 টাকা দেবো। একজন নাম বলতে, আরে সব আপনি বলে তো আমি আইছি। এই সবাই মিলে আমরা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা, একজনও খালি যাব না। আর এই ফাঁকে এক ভাই 5,000 নাম বলতে চায় না, উনি নাম বলবে না, 5,000 টাকা দিচ্ছে। তোমরা যারা ভলান্টিয়ার আছো জায়গায় জায়গায় ঢুকো, বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন। 10টা টাকা হইলেও দিবেন। একজন লোক দেখতে চাই না যে লোকটা টাকা দেন নাই। আমি একজনও দেখতে চাই না। 10টা টাকা দেন, আপনি 10 টাকা দেন, কিন্তু খালি দিয়েন না। কেউ যেন, ছেলেরা দাঁড়াও, ভলান্টিয়ার যারা তারা সবাই ভিতরে ঢুকো, বিসমিল্লাহ বলে ভিতরে ঢুকো। জায়গায় জায়গায় 100 200 10 20 50 প্রয়োজনে 2টা টাকা দিবেন। তারপরেও যেন খালি যাওয়া না লাগে। আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার বান্দারা। এই যে ভাই
গোলাপি রঙের শার্ট, আপনি ওই হ্যানো গেছেন কীর্তেন, এবার রাস্তা আগাই ডাকছে, আমিন ডাক লগে লগে গৈটান দিকে উঠতে ব্যাপারটা কারবার কারবার। একবারে কান্দাত গিয়া বইছে যে কোনো মতে কাইট তুইয়া ফিরে যে চলতি বাসের মতো নাম দিয়ে ফুইডাল ফোরতে লয়ে নিয়ে আডু আড়াইলাম চাইছে। সবাই বসে থাকে না, ছেলে এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ 500 আচ্ছা দিয়া দিব বেড়া। শাহ আলম মেম্বার, বর্তমান মেম্বার নাকি, 2000 টাকা। মহিলারা যারা আছেন তারা আপনারা এই ছেলেরা যাবে, এই মহিলাদের প্যান্ডেল আছে নাকি? আচ্ছা মহিলারা কালকে সকালবেলা তাদের তানজিলা মজুমদার উনি 500 টাকা দেবেন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। এই টাকাগুলা দিচ্ছেন আর আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। এই 11 নম্বর যাচ্ছে, বসো। লাল কার্ড যখন দেখাই দাম টের পাইবা, চুপ করে বসে থাকো। আডে আমিন কর। আমিন। মাশাআল্লাহ, আমি যেমন চেয়েছিলাম আপনারা একজনও খালি যান না, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন দোয়া করব। ছেলে সবাই বসেন, দোয়া করে যাচ্ছেন কেন আপনারা? এই মাদ্রাসার ছেলেরা বসো, তাদেরকে বসাই দেন, আপনিও বসেন, মুরব্বী বসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা পোস্টার হ্যান্ডবিল একটা জিনিস দেখছেন না, মোশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাইনি, আমার শখও ছিল না, চিন্তাও ছিল না, আমার ভাবনায়ও ছিল না। আমার দাদা উনি ছিলেন ফুরফুরার অনেক বড় বুজুর্গ একজন ব্যক্তি, ফুরফুরা সিলসিলার। আমার দাদা ছিলেন নাগাইশের পীর সাহেব। আমার আব্বা, আমার একবারে ছোটবেলা 11 বছর বয়স যখন, তখন আমার আব্বা ইন্তেকাল করেছেন। দাদা চিন্তায় পড়ে গেছেন যে আমি কেমন করে কি করব, আগের ছেলে ইন্তেকাল করে ফেলে। আমার দাদা শখ ছিল আব্বারে হয়তো পীর সাহেব বানাবেন। আব্বা যখন ইন্তেকাল করলো, আমার দাদা বাড়িতে সব আত্মীয় স্বজন, দরবারের ভক্ত মুরিদ সবাইকে ডাকালেন। তিনি ঘোষণা দিলেন যে আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, আমার ফয়েজ আহমদ আমারে ছেড়ে চলে গেল, এই দরবার কে দেখবে? এই জন্য আমি চিন্তা করেছি আমার আদরের নাতি মোশতাক ফয়েজি সে নাগাইশ দরবারের পীর সাহেব হবে। আমি কাঁদতে শুরু করলাম। আমি বললাম, দাদা আমার আরো 3 জন চাচা আছে, আব্বা না মারা গেছে, আমার বড় ভাই আছে, আমাকে বাদ দিয়ে, সবাইকে বাদ দিয়ে আমার উপরে কেন বিরাট দায়িত্ব? আমি কাঁদতে শুরু করলাম। দাদা আমাকে জড়াইয়া ধরলেন, বললেন যে আমি জানি কারে দিয়া হবে, আমি বুঝেই তোমারই দিছি, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বলছি ঠিক আছে, আপনি যদি মনে করেন আমি পারবো, ওকে আলহামদুলিল্লাহ। আমি বললাম বসেন, আপনি বসেন। আমি বললাম যে দাদা আমি তো বাংলাদেশে ফিস সাপ দেখতে দেখতে অতিষ্ঠ, আমি সারা বাংলাদেশে দেখছি ফিস সাপ মানে বইয়া বইয়া খায়, ভগিন্নি বেটি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, সেই ফিস সাপে খালি বইয়া বইয়া খায়। মনে হয় যেমন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। মোটা হইতে হইতে এরকম শোল বানাইছি। এগুলো এরকম ফিস সাপ তো আমি হতে চাই না। দাদায় কয় তোমার আমি এমন ফিস সাপ বানাইতেও চাই না। তাই বললাম যে আমি চাই
নাগাইশ দরবার দিনের একটা মার্কাজ হবে, এখানে মানুষজন এসে হেদায়েত নিয়ে বাড়িতে যাবে। দাদা কয় আমি এমন চাই। আমি বললাম তাহলে আমাকে কিছু জমিন দেন দরবারে। দাদা মাত্র 9 শতক জমিন দিছে আমার দরবারে, 9 শতক। আমি দাদার ইন্তেকালের পরে জমিন কিনা শুরু করলাম। আপনারা শুনে খুশি হবেন, এখন নাগাইশ দরবার শরীফ আমাদের সরকার সাহেব গেছিল, এক সময় আমার সভাপতি সাহেব গেছিল, আগের ইমাম সাহেব গেছিল, তারা দেখে আসছে আমার দরবারটা এখন 18 একর জায়গার উপরে। বলেন আলহামদুলিল্লাহ। মানে 1800 শতক, 1800 শতক জায়গার উপরে আমার দরবার। ওখানে 10টা প্রতিষ্ঠান আছে, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদের টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তা আমি সেখানে জমা পড়াই, খুতবা দেই, মানুষজন তো জেনে গেছে। গাড়ি ঘোড়াই কইরা সবাই আজানের আগে গিয়ে মসজিদ ভরে যায়। আমার যারা নিয়মিত মুসল্লি এলাকা এবং যারা ছাত্র তারা গিয়া জায়গা পায় না। আমি ইমাম সাহেব দেখে জায়গা পাই আর কি, না হইলে আমিও বাইরে তখন লাগলো। এই কারবার চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করা দরকার। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকলাম, তারা বললাম যে বড় করে সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদের ডিজাইন দাঁড় করা। ওরা একটা ভিউ আমার কাছে নিয়ে আসলো, আমি দেখি চমৎকার। আমি বললাম এই মসজিদ কত বড়? এই মসজিদ কত বড় এটা হুন্ডা লাভ নাই, এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার? এই সফারটার সমান হইতে পারে নাকি? আরো শুরু 6000 লোক একসাথে নামাজ পড়বে। নিচতলায় হবে হাসপাতাল, 17,000 প্লাস স্কোয়ার ফিট। এটা হবে হাসপাতাল, ধাতব্য চিকিৎসালয় ফ্রি। দোতলায় ডাইরেক্ট সিঁড়ি দিয়া 125 ফুট ফাঁসে সিঁড়ি দেয়া, নিচতলাতে দোতলা তুলতে গেছে গা মসজিদ, এরপরে দোতলায় 3 তলায় মসজিদ। 6000 লোক একসাথে নামাজ পড়বে। আমি বললাম এই মসজিদ করতে কত লাগবে? ওরা আমারে বলল এই মসজিদ করতে খরচ হবে 15 কোটি টাকা। কয় কোটি? এখন আপনারা তো দাউদকান্দির মানুষ, বা আমার মানুষ, আমার এমন কোনো ওয়াজ নাই দাউদকান্দির কথাই মাহফিলের যে কোনো না কোনো ভাবে কইছি না, এরকম কোনো ওয়াজ আমার জীবনে আমি করতাম পারছি না। কোনোভাবে না কোনোভাবে আমি দাউদকান্দির কথা কইছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা আমার মানুষ। যেই মাত্র কইছে 15 কোটিটা, শরীরটা একটা কাপ দিয়া শীতকাল্লা বিকালে গাম দিয়া যে একটা ডর ডরাইছি, এটা আপনারা একটু কইয়া রাখলাম। আমি কই বেড়া তোরা কইছি মসজিদ করতি, মসজিদ একটা ডিজাইন করতি, তোরা 15 কোটিটা আর মসজিদ আঁকতে কইছিলাম। কতদূর এটা লাগবো? আপনার অনেক পরিস্থিতি আছে, দেশ বিদেশ থেকে লুক হইব নামাজ পড়তে, এটাও দেখবেন এক সময় শুরু মনে হইব। এর লেগে বুদ্ধি করে বড় করে রাখছি। আমি এটা কেমনে করুন, আমি গরিব মানুষ, 15 কোটিটা আমি পাইম কতদূর নিয়ত করে নামেন। তখন আমি নিয়ত করলাম যে আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া গত এই রমজানটা গেল, আগের রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা ক্যাশ আমি দিছি, দিয়া কাম শুরু করছি। এই আজকে দেখলাম 2,52,00,000 টাকা, 2,52,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বললেন না? 1 টাকাও ঋণ নেই, 1 টাকাও ঋণ নাই। এই টাকা পাইলাম কই? আমি মালয়েশিয়া গেছি, সৌদি আরবে গেছি, তারপরে ওমানে গেছি, কত জায়গায় মানুষ আমার টাকা দিছে, বিকাশে, নকটে, রকেটে, নানান জায়গা থেকে টাকা আসছে। এই যে দেখেন, আমি কিন্তু এতক্ষণ কিচ্ছু বলি নাই। এই যে দেখেন 2000 আমার মসজিদের, আরো 1000 আমার মসজিদের। ওরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে শুনেছে, টাকা নিয়ে বৈশা রয়েছে যে হুজুর আসলে দেবে। মারহাবা বলবেন না? আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি বাংলাদেশে কোনোদিন কোনো মানুষের কাছে হাত পাতি নাই। পীর সাহেব হিসাবে কেউ বলতে পারবে না যে হাত পাচ্ছি, মেহনত করে খাওয়াই না মানুষ, মুনি দিয়া খাওয়াই না মানুষ। আমি চেষ্টা করছি আমার জীবনে কোনো কারো কাছে হাত না পাততে, কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না, ঘুমের ভিতরে আমি স্বপ্নে মসজিদ দেখি, আবার ঘুমাই, আবার মসজিদ দেখি। এই যে আপনাদের এখান থেকে যাবো মাহফিল শেষ করে, রাত্রে 2টা হোক 2:30 হোক, গিয়াসের আমি মসজিদের কাছে নাইমা যাই। চতুর্দিক দিয়ে ঘুরান দিয়া কোনো একটা রডের টুকরা পড়ে রয়েছে নি,
সিমেন্টের খালি বস্তাটা পড়ে রয়েছে নি, কাজটা সুন্দর হয়েছে নি, কোনো ক্ষতি হয়েছে নি, দেখা গিয়া তারপরে শুই। এর আগে আমি ঘুমাইতে পারি না। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আল্লাহ রাসূল বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার এই স্বপ্নের মসজিদে আপনি শরীক থাকেন, আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ ইনশাআল্লাহ আমাদের সবাইকে এক জান্নাতে জায়গা করে দেবে ইনশাআল্লাহ। একটা দুটো খালি যাইয়েন না ভাই। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি কোন সময় মরে যাই, আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি যদি মরে যাই এই মসজিদ কে করবে? আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি, আল্লাহ মরা তো লাগবেই, তবে এই মসজিদ না করাইয়া তুমি আমার মৃত্যু দিও না, আমিন কর। আমার ভাই নতুন ব্যবসা শুরু করেছেন, কি ভাই না, মনির ভাই উনি 1000 টাকা দিয়েছেন। আমার আরেক কলিজার টুকরা যুবক, উনি 1000 টাকা দিয়েছেন। মরে যাবেন না, গরিব হবেন না, মাশাআল্লাহ। আমার ইঞ্জিনিয়ার ভাই আবু বকর ভাই, উনি 5000 টাকা, নমুনায় কয় 5 না 5, হ্যাঁ 5000 টাকা উনি দিয়েছেন ইনশাআল্লাহ। আমার আরো 2 ভাই 1000 করে 2000 টাকা দিয়েছেন। আপনারা আমার মানুষ, মসজিদটা দেখে আসবেন। শত শত মানুষ প্রতিদিন এই মসজিদ দেখতে যায়। মালয়েশিয়া থেকে লোক আসে মসজিদ দেখার জন্য, বাহারাইন থেকে, সৌদি আরব থেকে এই লোক আইসা ওইখানে দৌড়ে দৌড়ে ছুটে যায় আবার এই মসজিদ দেখার জন্য। আপনি অবাক হয়ে যাবেন কত দৃষ্টিনন্দন এক মসজিদ আল্লাহ কবুল করে নিচ্ছেন ইনশাআল্লাহ। আমার আরেক ভাই দিয়েছেন 200 টাকা, আরেক ভাই দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ, ছোট্ট সোনামণি, আমার এই ছোট্ট সোনামণি 100 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আমার আরেক ভাই কি নাম, মাফিজ ভাই, উনি 1000 টাকা দিয়েছেন নগদ। একটা লুকও খালি যাইয়েন না, একটা মিনিট সময়। আপনারা 1000 টাকা করে 100 লুকে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। অনেক কঠিন না, অনেক কঠিন না। আমরা ইচ্ছে করলেই দিতে পারি। কতভাবে কত টাকা খরচ করি আমরা, আল্লাহর ঘর মসজিদে দিবেন মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি 1000 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেউ খালি যাবেন না। আমার ছেলেরা আসতেছে, আপনারা সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে। আচ্ছা মাশাআল্লাহ, ওনার ছেলে পরীক্ষা দিয়েছে, ছেলের জন্য আবু বকর ভাই উঠেন না, কেউ কেউ যাবেন না, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই মাশাআল্লাহ। শাহজাহান সাহেব কই আসলেন এতক্ষণ আপনি? আমি কোন সময় আসছি আপনি দেখা করেন নাই? হ্যাঁ অবশ্যই। কেউ উঠবেন না, যারা পারেন একটা লুকও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, এটা আমার একটা আবদার। তাও তো আপনি বলতে পারবেন আমি দিছি, না দেউন নাতে বালা। একবার আর কোটি কোটি টাকা আছে দিচ্ছেন, আর আপনি গরিব মানুষ 2 টাকা দিচ্ছেন, আপনি তো দৌড়নার ভাগও করছেন, কোটি টাকার বেড়া তো হেগুল পড়ছে। আমরা সবাই মিলে এখন দোয়া করব। আমার আদরের সেন, আপনাদের সম্মানিত মেয়র, সে ইনশাল্লাহ আপনাদের মাঝ থেকে একটু দোয়া নেবেন, তারপরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই বসেন, মাইকটা দেন, যে মাইক দেন। আর আমি যে কইছি সারছে না, সবাই বসেন, একটা লুক উঠবেন না দোয়া করে। সুখবর দিয়ে দেয়, আমরা আমাদের লবণের কিছুদিন পূর্বে এই নিয়ে কথা বলছিলাম। সেখানে আমাদের সাবেক প্রথম উপজেলা চেয়ারম্যান, দাউদকান্দির প্রথম উপজেলা চেয়ারম্যান, উনি অনেক জনপ্রিয় মানুষ ছিলেন। ওনার অনেক কথা আমি শুনেছি দাউদকান্দি এলাকায়। দাউদকান্দিতে অসংখ্য মাহফিল আমি করি, আপনারা জানেন। সবাই মিলে আমরা দোয়া করি। এবং আগামী এই কয় তারিখে মাহফিল আমার নারায়ণদিয়া, মনে থাকবে সবার ইনশাআল্লাহ। সবাই মিলে সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, ফুলে 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 ফলে যখন বাগান সুশোভিত, তখন বাগানের মালি হারিয়ে যায়, ফুলের দৃশ্য দেখার সৌভাগ্য হয় না। সন্তানেরা যখন মর্যাদার আসনে আসীন হয়, তার আগেই বাগানের মালি বাবা নামক মানুষটা হারিয়ে যায়। আজকে আমার আদরের সে দাউদকান্দি পৌরসভার মেয়র হয়েছে। বাবা যদি থাকতো, আনন্দে উদ্ভাসিত হতো, উদ্বেলিত হতো। বাগান যখন ফুল ফুটেছে, বাগানের মালিক কবর দেশে ঘুমিয়ে পড়েছে। এই তো পৃথিবী, এই তো হিসাব। আবার আমাদের সন্তানেরা যখন মাথা উঁচু করে দাঁড়াবে, আমরা হয়তো তখন আর থাকবো না। মাওলা, যাদের আব্বা আম্মা কবরে, কবরগুলারে দয়া করে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ, জীবনের গুনাহ তাদের মাফ করে দিও গো আল্লাহ। দুনিয়ার ভিতরে তো প্রচন্ড গরম, কবরে না জানি আরো কত গরম গো মাওলা। মাওলা, জান্নাতের প্রশান্তি তুমি কবরে দান করে দাও। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। আল্লাহ, আব্বা আম্মার কবরে আর আযাব দিও। দাদা দাদির কবরে আর আযাব দিও। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে কিরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরা যুবনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, যারা হাত হারাইল, সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, এই মাহফিল যে যেমন করে সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, এই অসুস্থ শরীর দিয়া সরকার সাহেব তার প্রতিবেশীদেরকে নিয়ে দৌড়ে দৌড়ে নাগাইশ দরবারে হাজির হয়েছেন। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। তোমার কুদরতি হাতে মসজিদটাকে সফর্দ করে দিলাম, তুমি মাওলা এর জমিনদার হয়ে যাও। দূর দূর থেকে দৌড়ে দৌড়ে যারা হাজির হলো গো মাওলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
আয় আল্লাহ নাগাইশের মসজিদকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও সবার অন্তরে একটু মায়া লাগাইয়া দাও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার আমিন 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 ইয়া রাব্বাল আলামিন بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته